ওই যে একদিন আতুয়া জঙ্গল মাহফিলের মধ্যে রফিকুল ইসলাম মাদানী নামে একজন মজলুম আলেম আসছিল, জেল খাটাইছিল মিথ্যা মামলায়। ওই আলেমটা আসছিল, তার মাহফিলের মধ্যে গেছিলাম, মোহাব্বতের সহিত একটু বসছিলাম আর তার দিকে মোহাব্বতের সহিত তাকাইছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর সাকিনা নাজিল করতে থাকেন। সাকিনা হলো দিলের প্রশান্তি। অনেক মানুষ এমন আছে ঘুমের বড়ি খায়, অনেক পাওয়ারের ঘুমের বড়ি খায়, ঘুম ধরে না, কিন্তু মসজিদে যখন খুতবা শুনতে যায়, খুতবার সময়ে তার ঘুম ধরা যায়। কোন মাহফিলে যখন যায় তখন বয়ান শুনতে শুনতে ঘুম ধরা যায়। এটা কেন? এটা শয়তানে তাকে ধোঁকা দেয় না, না না না। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সাকিনা নাজিল করেন। এই কারণে তার দিলের মধ্যে প্রশান্তি আসে, আর ওই প্রশান্তিটা ঘুমের বড়ির চেয়েও বেশি কাজে দেয়। এই কারণে তার ঘুম ধরে যায়। কিন্তু মুসলমান আজকে আমাদের কপাল পোড়া, আমরা এরকম একটা রহমতের জায়গা থুয়াও আশেপাশে দাঁড়ায় থাকি, ভিতরে ঢুকি না। ভিতরে ঢুকলে যে আল্লাহর রহমত আমরা পাবো, এটা কি বিশ্বাস হয়? কথা বলেন না কেন? বিশ্বাস হয়? বিশ্বাস যদি হয় তাহলে যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন, আল্লাহর রাস্তে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, বৈশা যান, বসেন, এই ভিতরে বসেন, আল্লাহর রহমতের ভিতরে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায়, এই মাহফিলের উসিলায় আমাকে আর আপনাকে মাফও করে দিতে পারেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, দেখো দেখো আমার বান্দার আর কোনো আমল নামা আছে কিনা, বান্দাকে মাফ করা যায় কিনা। ফেরেশতারা খুঁজতে খুঁজতে বলবে, আল্লাহ সর্বশেষ একটা আমল নামা পাওয়া গেছে। কি আমল নামা পাইছো? ওই যে একদিন আতুয়া জঙ্গল মাহফিলের মধ্যে রফিকুল ইসলাম মাদানী নামে একজন মজলুম আলেম আসছিল, জেল খাটাইছিল মিথ্যা মামলায়। ওই আলেমটা আসছিল, তার মাহফিলের মধ্যে গেছিলাম, মোহাব্বতের সহিত একটু বসছিলাম আর তার দিকে মোহাব্বতের সহিত তাকাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে ওই উসিলায় মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আজকে এখন যে আপনারা বসছেন, এই বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ফেরেশতা, আমার বান্দা এখানে কেন বসছে? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা এখানে বসছে তোমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফেরেশতা, আমাকে রাজি খুশি করে কি হবে? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমাকে যদি কেউ রাজি খুশি করতে পারে তাহলে তার জীবন তো ধন্য, তুমি তাকে জান্নাতবাসী করবা, তার হিসাব নিকাশটা কইমা যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা, আমার এই বান্দাগুলা কি আমাকে দেখছে না তোমাকে দেখে নাই? আমার এই বান্দাগুলা কি জান্নাত জাহান্নাম দেখছে না তাও দেখে নাই? আমার এই বান্দাগুলা কি আমার রাসূলকে দেখছে না তাও দেখে নাই? তাহলে কেমনে বিশ্বাস করলো? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ কোরআন এবং হাদিসের উপর বিশ্বাস করে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা, তোমরাই তো বলছিলা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও রব, তুমি কি দুনিয়াতে এমন মানুষ বানাইতে চাও যে মানুষগুলা নিজেরা আপনে আপনে রক্তারক্তি করবে, মারামারি করবে, ভাই ভাই তার সাথে মারামারি করবে, ছেলে তার পিতাকে সম্পদের জন্য মারবে, পিতা তার সন্তানকে সম্পদের জন্য চক্রান্ত করে মেরে ফেলবে, চাচা ভাতিজার ভিতরে ঝগড়া বিবাদের সৃষ্টি হবে, একজন আরেকজনের রক্ত পিপাসুতে পরিণত হবে। এমন বান্দা কি বানাইতে চাও? অথচ আমরা যেই ফেরেশতারা আছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা এই ফেরেশতারাই তোমার
তাসবিহ তাহলিল করার জন্য, তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরাই যথেষ্ট। তোমরাই তো আমার এই বান্দা সম্পর্কে এটা বলছিলা। অথচ ফেরেশতা দেখো আমার বান্দাদেরকে আমি কত ঝামেলা দিছি। তার পেটের ঝামেলা দিছি, তার ইস্তেঞ্জার ঝামেলা দিছি, তার স্ত্রীর ঝামেলা দিছি, তার সন্তান সন্ততির ঝামেলা দিছি, তাকে আমি হাজতের কাজায়ে হাজতের ঝামেলা দিছি, কত ঝামেলা দিছি। কিন্তু বান্দা আমার সমস্ত ঝামেলাগুলাকে পিছনে ফালায়া থুয়া আমাকে রাজি খুশি করার জন্য এই যে আতুয়া জঙ্গলে আইসা বৈশা রইছে, গুম ফালায়া দিয়ে আইসে যে বৈশা রইছে। ফেরেশতা তোমরা সাক্ষী থাকবা, আমি আমার এই বান্দাগুলাকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ একটু জোরে বললে কি দোষ হয় নাকি? বলেন না সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলার দ্বারা কি হয়েছে জানেননি? জান্নাত আল্লাহ আমার আর আপনার জন্য বানায় রাখছে, কিন্তু জান্নাতের মধ্যে গাছ লাগায় নাই আল্লাহ। জান্নাতের মধ্যে গাছ লাগানোর দায়িত্ব দিছে আপনাকে আর আমাকে। আপনাকে আর আমার জান্নাতের ভিতরে গাছ লাগাইতে হবে। বলতে পারেন হুজুর আমি আর আপনি কিভাবে গাছ লাগাবো? দুনিয়াতে গাছ লাগাই ছাগলে খায়া ফেলায়, গরুই খায়া ফেলায়, আবার কত গাছ লাগায় হয় না। আর জান্নাত তো জীবনে দেখিও নাই, তারপরে ওখানে কেমনে গাছ লাগাবো? আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য সহজ একটা পদ্ধতি রাখছেন। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ একবার বলে, কয়বার বলে? একবার যদি বলে, তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গাছ তৈরি করে দেন, যেই গাছের একটা সাইড মানে পুরা টানা, ডাইন সাইড যদি আপনি দৌড়ান তাহলে তেজি গুড়া দিয়া 500 বছর যদি দৌড়ান তারপরেও তার একটা সাইড আপনি শেষ করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। আর ওই গাছটার ভিতরে একটা ফল হবে, ওই ফলটার ভিতরে একবার কামড় দিবেন একরকম স্বাদ, আর একবার কামড় দিবেন আরেক রকম স্বাদ। বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলগুলোতে আসলে কোনো ক্ষতি আছে? এ ক্ষতি আছে রে ভাই? জোরে বলেন না কেন? খান নাই আপনারা? আমি খাই নাই, আপনারা খান নাই? তো জোরে জোরে বলবেন কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই।